তো অমিতের বিয়ে হয়েছিল আগে, সেই বউ কোথায় আছে, কটা বাচ্চা আছে অমিতের আগের, হ্যাঁ তো সবটাই তোমাদেরকে বলবো। তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমির ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছে আর লাইট একবার যাচ্ছে আর আসছে। এবার ইনভার্টারে যখন লাইট না থাকে তখন একটু ভালো ভোল্টেজটা বেশি দেয়, যখন লাইট আসে তখন ভোল্টেজটা কম দেয়। দেখছো কেমন কাঁপছে? তো কাঁপার জন্য ভিডিওটা এখানে কেমন একটা হয়ে গেছে, দেখেছো কেমন কাঁপছে কাঁপছে, ছায়া 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 ভাব আছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যদি পড়ো, আমি এখনও চপ্পল কেন পরে বেড়াচ্ছি, ভীষণ ঠান্ডা, কিন্তু নিচের এই কার্পেটটা তো তুলে ফেলেছি, তার জন্য ঠান্ডা, তার জন্য মানে চপ্পল পরে বেড়াচ্ছি। যেহেতু আমার শরীরটাও ভালো না, আবার জ্বর এসেছে প্রচণ্ড, তার জন্য চপ্পল পরেই বেড়াচ্ছি, ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা। তো দেখ, তো আমি কটা ডিম সিদ্ধ বসাবো, যেহেতু মাছ নেই, তো তো ডিমই রান্না হবে। তো এখানে 6টা ডিম আছে, দাঁড়াও। দেখো এখানে 6টা ডিম আছে। এখন সকালবেলা টিফিনেও ডিম সিদ্ধ খাবো ওটস দিয়ে, আর দুপুরেও ডিম রান্না হবে, আলু দিয়ে ডিম দিয়ে করব, আর রাত্রিবেলায় আমাদের এটা দিয়ে হয়ে যাবে। কারণ আমরা তো সবজিটা একবারেই রান্না করে রাখি, আর রাত্রিবেলা হয়তো রুটি না হলে ভাত করব। তো আমার না আটা ফুরিয়ে গেছে, ভাতই করতে হবে। তো আটা আবার আনবে তারপরে। তো আমি এখানে আলু দেবো না, আলুগুলোতে খুব বালি, তো অনেক মানে দানের আলু, ফিরির আলু, আলুগুলো ভালো করে সুন্দর করে আগে ধুতে হবে, তারপরে। আর ছোটো ছোটো আলু তো পরে দেবো। তো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো এখন সকালে নাস্তা এলো না, এই ডিম সেদ্ধ করতে লাগিয়ে দিয়েছে 3 ঘন্টা। দেখো দেখো। হ্যাঁ, হ্যাঁ 3 ঘন্টা। তুমি তো দোকানে রুগী দেখছিলা, হ্যাঁ দেখো আমার এই নাস্তা তৈরি হয়ে গেছে, তো ছাড়াবো তো হচ্ছে না। ডিম ছাড়াতেই 3 ঘন্টায় না। নাস্তা করবো এখন, তুমি সকালে নাস্তা। কিরকম কথা হ্যাঁ বলো গো? হ্যাঁ, সকালের নাস্তা এখনো দিল না, চিন্তা করো। তাহলে তোমরা একটু বিচার করে আমাকে বলো। হ্যাঁ, দেখো, আমি বলেছি তুমি একটু বড়টাতে নাও। আমি গরিব মানুষ, আমি ছোটটাই নিয়েছি। তুমি বড় লোক মানুষ, তুমি বড়টাতে আর খাও। আমি দেখো এটাতে নিয়েছি। দেখো আমি মানে গরিব কি মানুষ, বলবো ওনাকে, আমি বলে গরিব মানুষ, বোঝানো আমায় যাবে এটা না। খেতে দাও। চাই আমার। এই আলুগুলো আমাদেরকে দিয়েছিল একজনের, ঠিক আছে। তো ভাবছি এই আলু বাবারে কি মশা, পাগল করে দিল আমারে। তো ভাবছি কি এই আলু দিয়ে ডিম রান্না করবো। তা আলুগুলো না সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন সুন্দর করে বেছে নিচ্ছি আলুগুলো। এই আলু দিয়ে ডিম রান্না হবে, বেশ ভালো লাগে খেতে এই আলুগুলো, জানো তো। এই তুমি রাখো, আগে মশারি এনে দাও আমার। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। এতগুলো বাসন কেন বলো তো? এই বাসনগুলো হলো মানে রাত্রিবেলার বাসনও ছিল আর সকালবেলার বাসনও ছিল। রাত্রিবেলার বাসনটা মাজতে পেরেছিলাম না, যেহেতু মানে ভীষণ জ্বর, তো এবার অমিতকেও বলতে পারি না, কী করবে ও বেচারা, দোকান থেকে এসে ওরও শরীরটা অলস হয়ে যায়, তারপরে আবার বিভিন্ন কাজ থাকে। আর এমনি রাতের বাসন আমি মাজি না, বেশিরভাগই রাতে রেখেই দিই, কলপারে রেখে দিই। একবারে সকালবেলা মেজে নিই, 2টো বাসন মাজতে হবে, তার জন্য যে একবারে বেশি হোক তার জন্য মেজে নিই। তো বাসন মাজছে, আর ওই কলপারে ডিম সিদ্ধ করে ডিম ভেজেছি, সেগুলো ডিমের খোসাগুলোও রয়ে গেছে। হ্যাঁ, তো বাসন মাজছি আর গুনগুন করে গান গাচ্ছিলাম। তো দেখো, আর মাঝে মাঝে এই পাশে না রোদ ওঠেনি আজকে, হালকা হালকা মেঘলা, ওয়েদারটা বেশ মানে ঠান্ডা, খুব শীত করছিল। আর বাতাস হু হু করে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হু হু করে বাতাস, আর সেই ঠান্ডা, রোদ ওঠেনি আজকে। অন্যদিন না মানে রোদটা ওঠে, ঠান্ডাটা এখনও কমেনি এদিকে, ঠান্ডাটা হালকা ঠান্ডাটা এখনও আছে, জানো তো। সবাই বলছে পাখা চালাচ্ছি, আমরা কিন্তু পাখা টাকা কিছুই চালাচ্ছি না, আমাদের এখানে প্রচণ্ড, সত্যিই প্রচণ্ড এখনও ঠান্ডা আছে। রাতে 2টো কম্বল গায়ে দিতে হয়, এ রাত্রিরে একটা কম্বল গায়ে দিচ্ছি, ও রাত্রিরে 2টো কম্বল গায়ে দিতে হয়, না হলে শীত ঠেকায় না, এতটাই ঠান্ডা এখনও আছে। তো জানি না, ঠান্ডা গেলেই তো গরম চলে আসবে, তখনই তো আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে, কারেন্টেরও প্রবলেম হয়ে যাবে, তখন তখন তো আরও বেশি ঝামেলা হবে।
তো দেখো আমার বাসনগুলো তো প্রায় মাজা পরিষ্কার হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, সকালবেলা আমাদের একটু ওই টুকিটাকি কাজ করতেই হয় সংসারে, এই একটু কাজ না করলে হয় না। এই কাজ সে কাজ, কিন্তু সংসারে ছোট বড় হলেও সেই একই কাজ করতে হয়, ছোট হোক বড় হোক, কাজ তো কাজই হয়, তাই না? তো দেখো আমার কিন্তু সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো চলো এবার স্নানটা সেরে নিয়ে আমি স্নান করে আসছি। স্নান হয়ে গেছে, স্নান করে হলো পুজো দিয়ে এলাম। এখন যাব রান্নাঘরে, দেখি কি রান্না করা যায়। তো চলো। আর কেমন একটু লাগছে, ভাজা করব। এই যে আলু ডিম সব কিছু গুছিয়ে রেখেছি। কালকে রাতের একটু টক ছিল, গরম করব। এখানে মশলা করে রেখেছি, এর ভিতরে মশলা এই যে। আর এখানে একটু চা বানাতে দিয়েছি, দেখো কড়াই জ্বালিয়ে দিয়েছি। এ বাবা কি একটা পড়লো দেখেছো, পরিষ্কার। তো একটুখানি চা বানিয়ে নিয়েছি, আর খাবো। লিকার চা হয়ে গেছে। দেখো খাবার নিয়ে চলে এসেছি। এই যে টমেটোর টকটা গরম করেছি। আর এই দেখো ডিমের ঝোল না ডিমের কারি কোনটা হবে বলো তো? টমেটো দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। এটাতে সিম ভাজা আছে, এটাতে ভাত আছে। তো অমিত বললো কি আসছি, আবার একটা রুগী আসলো, তার জন্য একটু দেরি হচ্ছে। তো দেখো ভাত খেতে চলে এসেছি। সিম ভাজা এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে, আর টমেটোর টক। তো সেই সিম দিয়ে গেছিল, অনেক সিম, 3 রকমের সিম দিয়ে গেছিল। খাবো তো। আবার এমন যখন মাছ পাওয়া যায় তখন প্রচুর পাওয়া যায়, যখন পাওয়া যায় না তখন পাওয়া যায় না। তো নিরামিষই খাচ্ছি সিম দিয়ে। সিম ভাজা করেছিলাম, এখনো আছে, অনেকগুলো রয়েছে। তো আমি তোমার সিম ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য সিমটা ভাজা করেছিলাম। তো চলো আমরা খেয়ে নিই, পরে তোমাদের সামনে আসবো। দেখো খেয়ে উঠে ভাবলাম, যখন লাইট এসেছে আমি বারবার লাইটের দিকে তাকাচ্ছি। লাইট এসেছে, বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হলে ধরো 4-5 দিন আর লাইট আসবে না। তো তার জন্য জলটা ভরে নিচ্ছি আমি, ভরছে জলটা ভরে নিয়ে আবার ওটা চালিয়ে দেবো। তার জন্য আমি দেখছিলাম বারবার লাইট এসছে, মানে লাইটটাও আসছে আর যাচ্ছে, দুষ্টুমি করছে লাইটটাও। তো তার জন্য আমার 2 বোতল খালি ছিল, সেই 2 বোতলই ভরে নিলাম। তো 2 বোতল ভরে নিলে 2 বোতল যদি চালিয়ে রাখি 2 বোতল তো জল থাকবে, তাই না? আর পুরোটাই ভরা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম, এখন বাজে 6টা, 6:30। সন্ধ্যা ধরিয়ে এলাম, এখনও চা খাওয়া হয়নি, খাবো তো। যে কথা, মূল কথাই বলি। তো অনেকের মানে অনেকের মনের ভিতরে একটা কনফিউজ রয়ে গেছে। অনেকেই বলেছে যে অমিতের কি আগে বিয়ে হয়েছিল, কারণ আমার ব্যাপারটার জন্য। তো সেটাই বলবো। তো না, অমিতের কোনো বিয়ে হয়নি, একটা ইয়ং ছেলে ছিল, ওর কোনো গার্লফ্রেন্ডও ছিল না। হ্যাঁ, গার্লফ্রেন্ড যখন ছিল, যখন স্কুল লাইফে হয়তো 2-1 দিনের জন্য গার্লফ্রেন্ড ছিল, বা পুরোপুরি কোনো ওর গার্লফ্রেন্ড ছিল না। থাকতে হলে আমিই ছিলাম। আর ওর কোনো বিয়েও ছিল না আগে কোনো দিন, না কোনো ছেলে মেয়ে, না কোনো বউ, কোথাও কিছুই ছিল না। আর আজকালকার ছেলেমেয়েরা যেটুকু 2-1 জনের সাথে প্রেম 2-1 দিনের জন্য স্কুল বয়সে যেটুকু হয়েছিল, তারপরে মানে অনেক দিন আগে থেকেই ও এদেশে চলে এসেছিল কাজের জন্য, বাইরেই থাকতো। ঠিক আছে, ও হচ্ছে সব দিন একটু কাজটাকে বেশি ভালোবাসে, ও কাজের জন্যই বাইরে ছিল। তো ওর কোনো বিয়েও নেই, কোনো বউ ছিল না, না কোনো ছেলে মেয়ে ছিল না। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল। ও একটা ইয়াং ছেলে ছিল, আর সত্যি ও খুব ভালো একটা ছেলে। তো অনেক ভাগ্য করলে এরকম একটা ছেলেকে পাওয়া যায়। তো হয়তো আমি ভগবানের কাছে অনেক অনেক ভাগ্য ভালো, তাই জন্য আমি ওকে পেয়েছি। আর ও সত্যি, ওর মতন মানুষ পাওয়া যায় না। ও আমার পাশে আছে বলেই আমি এখনও বেঁচে আছি, আর এত সুন্দর করে সংসারটা করতে পারছি।
মানে ভগবানের অনেক 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 দয়া আর ওর ভালোবাসায়। তো এটুকুই বলার ছিল, ওর কোনো বউ বা কোনো বাচ্চা নেই, ঠিক আছে? তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। আমার শরীরটা খুব খারাপ, জ্বর এসছে আমার, প্রচণ্ড জ্বর, আবার সেই টাইফয়েড হয়েছে। যতই ভালো ডাক্তার দেখায় না কেন, টাইফয়েডটা মানে আমার সঙ্গে সাথী হয়ে গেছে, ঠিক হচ্ছে না কিছুতেই। তো আজকের মতো রাখছি। তো চলো, সবাইকে টাটা।